হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে আগস্ট মাসের 14 তারিখ আর এখন সময় হচ্ছে সন্ধে হচ্ছে 7টা মতো বাজে। তো ভিডিও ফার্স্টেই আমার মুখে একটু হাসি দেখতে পাচ্ছ, খুশি খুশি দেখতে পাচ্ছ। তার কারণটা আমি তোমাদের অবশ্যই বলবো। এই দেখো, আশা করি তোমরা হয়তো দেখে বুঝতেই পেরেছো এই টিফিন বাটিগুলোতে কি আছে। তো হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল আর আমি ওকে না বলেছিলাম যে আসার সময় একটু বেরিয়েছিল বাইরে, তো বলেছিলাম আসার সময় আমার জন্য একটু বিরিয়ানি আনতে। আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে বাইরের দোকানের বিরিয়ানি খাবো। ঘরে তো করেই খাই, কিন্তু দোকানের বিরিয়ানি না আমার একটু বেশিই ভালো লাগে। নিজের হাতে রান্না খাই তো সব সময়, এর জন্য একটু মনে হয় যে চেঞ্জ হোক রান্না, অন্য কারোর হাতে রান্না খেতে তখন একটু ভালোই লাগে, তাই না বলো? তো যাই হোক, তোমাদের দাদাভাইকে বলেছিলাম, ও কিন্তু নিয়ে চলে এসেছে 3 প্যাকেট বিরিয়ানি। তো এই কারণেই হচ্ছে গিয়ে আমার মুখে এত হাসি। তো আমি কিন্তু সারাদিন ভিডিও করিনি, শুধু এই বিরিয়ানি নিয়ে এসে এটা তোমাদের দেখানোর জন্যই এখন ভিডিওটা একটু করে নিলাম। তো যাই হোক, বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তো বুঝতেই পারছো কতটা ভালো আছি। বিরিয়ানিটার জন্য তো অনেকটাই ভালো আছি। আগেও ভালো ছিলাম, বিরিয়ানিটা নিয়ে আসার পর খাচ্ছি এখন আরও বেশি ভালো হয়ে গেছি। তো তোমরা কারা কারা বিরিয়ানি লাভার আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি না বিরিয়ানিটা আগে অতটা ভালোবাসতাম না, ফ্রাইড রাইসটাই ভালোবাসতাম। কিন্তু কি বলবো, ইদানিং যেন আমার বিরিয়ানিটা অমৃত লাগছে, এত ভালো লাগছে তোমাদের কি বলবো। তোমাদের দাদাভাই কিন্তু আগে আমাকে বলতো, বিরিয়ানি ভালোবাসো না তুমি, বিরিয়ানি ভালোবাসো না, এমন কেউ আছে? তো আমি না ভাবতাম যে বিরিয়ানিটা আর কী আছে, খেতে 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 না ভালো লেগে গেছে বিরিয়ানিটা। আগে অতটা ভালোবাসতাম না বলে তাই খেতাম না অতটা, কিন্তু এখন না ইদানিং কি বলো তো, খুব বেশি ভালো লাগছে বিরিয়ানিটা খেতে। তো যাই হোক, চলো তাহলে বেশি কথা না বলে বিরিয়ানিটা খাই। আর তোমরা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, হ্যাঁ। তো যাই হোক, বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি। আমার প্রিয়াদাস চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে 15ই আগস্ট আর এখন সময় হচ্ছে বেলা 10টা সাড়ে 10টার মতো বাজে। তো দেখে বুঝতেই পারছো আমি রান্না বসিয়ে দিয়েছি, ঘরের কিন্তু সব কাজ আমার হয়ে গেছে অলরেডি। আর দেখো, রান্না করব হচ্ছে গিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল, আলু দিয়ে একদম আদা জিরে আর পেঁয়াজ বাটা দিয়ে। আদার্স কিছু দেবো না, আর পেঁয়াজ রসুন টসুন দেবো না। আদা জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কটা দিয়েছি, আর শুকনো লঙ্কা আর টমেটো। লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়েছিলাম। তো এইভাবে মাছ করে খেতে না খুব ভালো লাগে বেশি মশলা দেওয়ার থেকে। আর সাইডে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। সারাদিন তোমাদের সঙ্গে তো ভিডিও কোনো কিছু শেয়ার করিনি, এই দুপুরবেলা থেকেই দুপুরবেলা বলছি কেন, 10টা সাড়ে 10টা থেকেই রান্না স্টার্ট করলাম, তখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি এখন। তো এই দেখো, একটু মাছের তেলও নিয়ে এসেছি, আর হচ্ছে বেগুন দিয়ে করবো ওটা। মাছের তেলটা ঝাল ঝাল করে, মাছের ঝোলের থেকে না মাছের তেল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আমার তো ভীষণই ফেভারিট। আর আমাদের বাড়ির কিন্তু সবাই ভালোবাসে মাছের তেলটা খেতে। মাছের ঝোল না দাও সেটা কোনো ব্যাপার না, কিন্তু মাছের তেলটা এত ভালোবাসি সবাই যে মাছের তেল দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবো। তো মাছের তেল হলে না আমাদের বাড়িতে কাড়াকাড়ি লেগে যায় যে কি বলবো তোমাদের। তো যাই হোক, তোমরা কারা কারা এরকম মাছের তেল খেতে বেগুন দিয়ে পছন্দ করো কমেন্ট করে জানিও। তো যাই হোক, বাইরে তো ভীষণই রোদ, চড়া রোদ একদম, কি বলবো, যেই রকম বাইরে রোদ আর সেই রকম হচ্ছে বীভৎস গরম। জামা কাপড় কেচে মেলে দিচ্ছি না, 5-10 মিনিটের মধ্যে হাফের বেশি শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো, গরম হলেও কি আর ঠান্ডা থাকলেও কি আমাকে রান্নাবান্না ঘরের কাজ সব বৌদেরই আর কি করতেই হবে, তাই না বলো? এদিকে কিন্তু দেখো ভাতটা হয়ে এসছে, একটু বাদে নামাবো। আর এদিকে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে দেখো, আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। হচ্ছে কি তোমাদের কি বলবো,
আর হচ্ছে টমেটো কেটে নিয়েছি। আর এই যে মাছের তেলটা দেখো একদম রেডি হয়ে গেছে। এখান থেকে আমার শাশুড়ি মাকে একটু মানে দেবো, আর দিয়েছি। আর আমাদের জন্য একটু রেখেছি। আর মাছের তেলটা কি বলো তো, একদম অল্প, তো আরও অল্প হয়ে গেছে। বেগুন দিয়েছি, 2টো বেগুন দিয়েছি। তো যাই হোক, ঘরে ফ্যান চালানো আছে, তবুও মনে হচ্ছে কি ঘরের মানে যে ফ্যানটা চলছে মনে হচ্ছে আগুন নামছে গায়ে। একবার করে এসে রান্না করছি, আর একবার করে গিয়ে মানে হাওয়া খেয়ে একটু আবার বাইরে চলে আসছি। আর এদিকে দেখো আমার বাবাই কিন্তু বাইরে রয়েছে, ওকে বলছে তখন থেকে স্নানটা করে নাও। তো ও মানে কি বলবো, মানে স্নান করছেই না, খেলেই যাচ্ছে। আর আমিও বেশি চাপ দিইনি, কেননা গরম তো খুব, রান্নাবান্নাটা হয়ে যাক তারপরেও মানে করে নেবে। তো যাই হোক, এখন বাজে ওই 1টা 1:30 মতো বাজে। আর আমার কিন্তু রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। আর দেখো এত মানে রোদ, তোমরা দেখে বুঝতে পারছো যে বৃষ্টি হবে, কিন্তু এর মাঝখানে কিন্তু একবার বৃষ্টি হয়ে গেছে, ঝিরিঝিরি, একদম খুব একটা হয়নি। আর এখন দেখো, দেখতে পাচ্ছ তোমরা কত বৃষ্টি হচ্ছে বাইরে। হ্যাঁ, এত রোদ দেখে কেউ ধরতেই পারবে না যে বৃষ্টি নামবে। তো যাই হোক, বৃষ্টিটা হলো, ভালোই হলো, একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা। আমিও কিন্তু স্নান টান করে অনেকক্ষণ শুয়েছিলাম, গরমের মধ্যে খেতে ইচ্ছা করছিল না। তারপরে ভাবলাম যে 2টো 2:30 তো বেজেই গেছে, এখন আর বসে থাকলে হবে না, মানে দুপুরের খাবারটা খেয়ে নিই। তো তার জন্য দেখো খেতে বসে গেছি। তারপরে ভাতটা বেড়ে নেব, তারপরে হচ্ছে গিয়ে খেয়ে নিই, তারপরে একটু শোবো ভাবছি, কারণ বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলো। তো এখন বাইরে না একটু হালকা মানে মেঘলা আছে, অতটাও নেই কিন্তু মেঘলা আছে। তো যাই হোক, চলো লাঞ্চটা সেরে নিই, ঠিক আছে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে ওই 6:30 মতো। আর সত্যি কথা বলতে না, আমার প্রচণ্ড খিদে পেয়েছিল আজকে, না চাটা কিছু খাইনি। আর ফ্রিজে কি বলো তো, 2টো না রুটি রেখে দিয়েছি, ভুল করে ফ্রিজে রেখে দিয়েছি। হচ্ছে তার জন্য না খুব শক্ত হয়ে গেছিলো, তোমরা দেখে বুঝতেই পারছো, আমি দাঁত দিয়ে ছিঁড়ছি কেমন শক্ত। আর তার সাথে না ডিমের ভুজিয়া করেছিলাম 2টো। তো ভেবেছিলাম যে পেটটা ভরবে এটা খেলে, চাটা খাবো না। তো মানে কি বলবো তোমাদের, রুটি 2টো বার করে না একটু তেলে আমি একটু সেঁকে নিয়েছি যাতে নরম হয়ে যায় আগের মতো, কিন্তু না, একদমই না, মানে এত শক্ত, মানে খেতেই পাচ্ছিলাম না রুটিটা, দাঁত দিয়ে কেমন করে ছিঁড়বো তোমরা দেখে বুঝতেই পারবে। তো যাই হোক, রাত্রেবেলা তো রান্নাবান্না নেই, ওই দেখো রাত্রেবেলা তো রান্নাবান্না নেই, মানে তরকারি তো সবই রয়েছে, শুধু ভাতটাই করতে হবে। তো এই রুটি 2টো খেলাম, এখন একটু পেটটা ঠান্ডা হলো, কেননা খিদে পেলে না আমার প্রচণ্ড পেটে ব্যথা করে, এর জন্য আজকে চাটা খাইনি। মানে এর জন্য তোমার হচ্ছে কি রুটিটা ছিল, এর জন্য তেলে সেঁকে নিয়ে একটু ডিমের ভুজিয়া দিয়ে খেয়ে নিলাম। এদিকে দেখো আমার বাবাই খেলছে, আর
আমি কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে। তো যাই হোক, চলো তোমাদের সাথে আজকের ভিডিওটা আমি এই অবধি মানে শেষ করলাম দেখিয়ে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা কিন্তু আমাকে খুব সাপোর্ট করছিলে, কিন্তু এখন দেখছি তোমরা আমাকে একটু সাপোর্টটা কম করছো। প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, পাশে থাকো। আমার এখন তোমাদের পাশে থাকা, সাপোর্ট করা খুব প্রয়োজন। সত্যি কথা বলতে তোমরা মানে ভাবতে পারছো না যে তোমরা আমার পাশে থাকাটা এখন আমার পক্ষে কতটা জরুরি। তোমরা প্লিজ আমাকে একটু ভালোবাসা দাও, সাপোর্ট করো। আর হ্যাঁ, তোমরা যারা যারা যেরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো নিজের মন প্রাণ দিয়ে সেই রকম ভিডিও দেওয়ার। তো সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।